প্রধানমন্ত্রীর বাসভবনে মমতা ব্যানার্জি যাচ্ছেন। হ্যাঁ, ভাতে ভাই ধরবে বলে ভাইপোকে বাঁচাও, তা হবে না। এখানে আইন মেনে এক মিনিট, চাল চাইতে যাচ্ছে না, 100 দিনের কাজ চাইতে যাচ্ছে না, পায়ে মাথা ঠুকতে যাচ্ছে ভাইপোকে বাঁচাও। বাসভবনে মমতা ব্যানার্জি লিখেছেন, এটা দেখুন, এটা তো যাওয়া উচিত, একটা ফেডারেল স্ট্রাকচারে এটাই তো নিয়ম ছিল। কিন্তু যারা এতদিন যাব না বলেছে, যায়নি, তারা যখন যায় তখন মনে প্রশ্ন ওঠে। একজন প্রধানমন্ত্রীর কাছে একজন মুখ্যমন্ত্রী যাবেন, এটা তো কোয়াইট ন্যাচারাল, এটা তো স্বাভাবিক বিষয়, এটা অবাক হওয়ার কি আছে? কিন্তু বলুন তো, এই রাজ্যে যদি আমরা আয়ুষ্মান ভারতটাকে চালু করতাম তাহলে সবাই কি বিজেপি হয়ে যেত? কিন্তু আয়ুষ্মানকে চালাতে গিয়ে, আয়ুষ্মানকে বন্ধ করে স্বাস্থ্য সাথী চালাতে গিয়ে তো বাংলার ক্ষতি হয়েছে, অর্থনৈতিকভাবে তো আমরা লোকসান করেছি। আচ্ছা, আপনি আমায় বলুন তো, ওই চাষিদের পরে অবশ্য ঠেলায় পড়ে দিতে হয়েছে, চাষিদের 7,000 টাকা করে যে বার্ষিক, যেটা এখন আবার বেড়েছে, যে অনুদানটা গভর্নমেন্ট দেয়, প্রথমে নিতে দেয়নি। আচ্ছা, নিতে দিলে কি সবাই বিজেপি হয়ে যেত? রেশনটা যদি বলে বন্ধ করে দেবো তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কোনো কথা না। কিন্তু এখন ভোটের আগে যেটার কারণে যাচ্ছে সেটা হচ্ছে হাতে পায়ে ধরে কাটতে যাচ্ছে যে ভাইপোটাকে 100 দিনের টাকা চুরি করা বন্ধ করো, হিসাব দাও, টাকা নাও। ভাই, আপনি যদি বাজার করতে যান, বাবা যদি আপনাকে পয়সা দেয়, সেই পয়সার যদি আপনি হিসাব না দেন, দুদিন বাদে বাবাও আপনাকে বাজার করতে দেওয়া বন্ধ করবে। এটা তো সরকারের ব্যাপার, কি ফ্রিতে হয় নাকি, দিদির মতো নাকি? इसके पीछे कौन कौन है? अभी तक तो कांग्रेस तृणमूल का कुछ लीडर लोगों का फोटो आया है, अभी और देखिए। लेकिन जो भी हुआ है वैसा वो हमारे हिंदुस्तान के इतिहास के लिए वो काला अक्षर से लिखा जाएगा। কুণাল ঘোষ বলছেন 2036 বললাম গেজাখোরের কথার কোনো উত্তর দেবো না, ওকে বলো একটা ভালো টিয়া পাখি কিনে হাতিবাগান হাট থেকে রাজা বাজারে বসে বসে। আমি বললাম মদনদা হসপিটালে পাটটা কুণাল ঘোষ করতে নেমেছে, এটা গেজাখোরের কথার কোনো উত্তর হয় না। বললাম যে রাজা বাজারের মোড়ে একটা টিয়া পাখি নিয়ে বসতে বলো, ভালো চলবে ব্যবসা, কপালে তিলক কেটে বসে যেতে বলো। পাগল, ও নিজেও জানে ও আসলে এটা মানে নেগেটিভ হইতে বলছে, ব্যাকা অক্ষরে। আগে তো একে বলেছিল চোরেদের রানী, ছেড়ে দাও। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যকে অপদস্থ করার চেষ্টা চলছে। কে করছেন? মমতা ব্যানার্জি নিজেই। আরে ওর কোথায় অপদস্থ করার চেষ্টা করছে তুমি আমায় বুঝিয়ে বলো ভাই। এই যে কলকাতায় যে যোগ বলা হচ্ছে এবং রাজ্যের যে যোগ বলা হচ্ছে সংসদের হামলার ঘটনা, তো ছবি দেখছি তো আমরা, লোক ধরা পড়ছে তো এখান থেকে, নেতাদের সঙ্গে ছবি দেখছি, তাদের অপদস্থ আবার কি আছে? চোরেদের আবার মান সম্মান নেই যারা, তাদের আবার অপদস্থ কি? আরে ভাই, যাদের মান আছে তাদের সম্মানহানি হওয়ার ব্যাপার, যারা কাজই হচ্ছে একমাত্র চুরি করা, দুর্নীতি করা। আপনি বলুন তো, খাগড়াগড়ের যে যারা ওখানকার যারা রাষ্ট্রদ্রোহী, যাদের হুজিদের, যাদের এখানে এনে রেখে দিয়েছিল, হ্যাঁ, তখন সম্মান নষ্ট হয়নি? এনআইএ এসে যখন একের পর এক তথ্য এখান থেকে বার করেছে, আসামি ধরেছে, তখন নষ্ট হয়নি বাংলার সম্মান? বাংলার আর সম্মান বলে কিছু নেই। এর আমলে বাংলার সম্মান বলে কিছু, মারা যখন মাথা ন্যাড়া করে তখন বাংলা অপদস্থ হয় না। প্রধানমন্ত্রীর বাসভবনে মমতা ব্যানার্জি যাচ্ছেন। হ্যাঁ, ভাতে ভাই ধরবে বলে ভাইপোকে বাঁচাও, তা হবে না। এখানে আইন মেনে এক মিনিট, চাল চাইতে যাচ্ছে না, 100 দিনের কাজ চাইতে যাচ্ছে না, পায়ে মাথা ঠুকতে যাচ্ছে ভাইপোকে বাঁচাও। বাসভবনে মমতা ব্যানার্জি লিখেছেন, এটা দেখুন, এটা তো যাওয়া উচিত, একটা ফেডারেল স্ট্রাকচারে এটাই তো নিয়ম ছিল। কিন্তু যারা এতদিন যাব না বলেছে, যায়নি, তারা যখন যায় তখন মনে প্রশ্ন ওঠে। একজন প্রধানমন্ত্রীর কাছে একজন মুখ্যমন্ত্রী যাবেন, এটা তো কোয়াইট ন্যাচারাল, এটা তো স্বাভাবিক বিষয়, এটা অবাক হওয়ার কি আছে? কিন্তু বলুন তো, এই রাজ্যে যদি আমরা আয়ুষ্মান ভারতটাকে চালু করতাম তাহলে সবাই কি বিজেপি হয়ে যেত? কিন্তু আয়ুষ্মানকে চালাতে গিয়ে, আয়ুষ্মানকে বন্ধ করে স্বাস্থ্য সাথী চালাতে গিয়ে তো বাংলার ক্ষতি হয়েছে, অর্থনৈতিকভাবে তো আমরা লোকসান করেছি। আচ্ছা, আপনি আমায় বলুন তো, ওই চাষিদের পরে অবশ্য ঠেলায় পড়ে দিতে হয়েছে, চাষিদের 7,000 টাকা করে যে বার্ষিক, যেটা এখন আবার বেড়েছে, যে অনুদানটা গভর্নমেন্ট দেয়, প্রথমে নিতে দেয়নি। আচ্ছা, নিতে দিলে কি সবাই বিজেপি হয়ে যেত? রেশনটা যদি বলে বন্ধ করে দেবো তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কোনো কথা না। কিন্তু এখন ভোটের আগে যেটার কারণে যাচ্ছে সেটা হচ্ছে হাতে পায়ে ধরে কাটতে যাচ্ছে যে ভাইপোটাকে 100 দিনের টাকা চুরি করা বন্ধ করো, হিসাব দাও, টাকা নাও। ভাই, আপনি যদি বাজার করতে যান, বাবা যদি আপনাকে পয়সা দেয়, সেই পয়সার যদি আপনি হিসাব না দেন, দুদিন বাদে বাবাও আপনাকে বাজার করতে দেওয়া বন্ধ করবে। এটা তো সরকারের ব্যাপার, কি ফ্রিতে হয় নাকি, দিদির মতো নাকি? এই হচ্ছে
রূপম সাহাকে বরণ করে নিচ্ছেন বহুত ব্যস্ততার মধ্যেও এই আমাদের মাতারা বসে আছেন অনেকক্ষণ ধরে শীতকে উপেক্ষা করে। তাদেরকে বসিয়ে খুব একটা রাজনৈতিক ভাষণ দেব না। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা 2024 সাল নতুন ভারতবর্ষ গড়ার লক্ষ্যে আমরা আরেকবার এগোবো। মোদিজিকে প্রধানমন্ত্রী রূপে আরেকবার পুনর্নির্বাচিত করে তার ঠিক প্রাক্কালে আপনাদের কাছে এসছি। মাইক্রোফোনের আওয়াজ যত দূর পৌঁছে দেওয়া যাচ্ছে তত দূরে সর্বস্তরের মা মাটি মানুষ মানে তৃণমূলের বাবার সম্পত্তি নয়, কিন্তু মনে রাখবেন মা মাটি মানুষ মানে যারা মাকে মাটিতে নাক্ষত দেওয়ায় তারা নিজেদেরকে আর যাই হোক মানুষ বলতে পারে না। প্রকৃত মা মাটি মানুষকে প্রণাম জানিয়ে দু চারটে কথা বলবো। আজকে এখানে যারা আমাকে ধরে নিয়ে এসছে প্র্যাকটিক্যালি, সেই শান্তনু অনেক লড়াই করে জিতেছে। এর আগের বার পার্থদার প্রোগ্রামটা আমি ডুবিয়েছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। হ্যাঁ, ও আমার ছোট বোন অঞ্জনা আছে, সর্বোপরি আমাদের নেত্রী সর্বরিদি আছেন, ভাই কুন্দন আছে, সুপ্রিয় আছে, যুব মোর্চার রাজ্যের নেতা, এবং আমার সামনে যে সমস্ত মোর্চা এবং অন্যান্য। প্রধানমন্ত্রীর বাসভবনে মমতা ব্যানার্জি যাচ্ছেন। হ্যাঁ, ভাতে ভাই ধরবে বলে ভাইপোকে বাঁচাও, তা হবে না। চাল চাইতে যাচ্ছে না, 100 দিনের কাজ চাইতে যাচ্ছে না, পায়ে মাথা ঠুকতে যাচ্ছে ভাইপোকে বাঁচাও। বাসভবনে মমতা ব্যানার্জি লিখেছেন, এটা দেখুন, এটা তো যাওয়া উচিত। একটা ফেডারেল স্ট্রাকচারে এটাই তো নিয়ম ছিল। কিন্তু যারা এতদিন যাব না বলেছে যায়নি, তারা যখন যায় তখন মনে প্রশ্ন ওঠে। একজন প্রধানমন্ত্রীর কাছে একজন মুখ্যমন্ত্রী যাবেন, এটা তো কোয়াইট ন্যাচারাল, এটা তো স্বাভাবিক বিষয়, এটা অবাক হওয়ার কি আছে। কিন্তু বলুন তো, এই রাজ্যে যদি আমরা আয়ুষ্মান ভারতটাকে চালু করতাম তাহলে সবাই কি বিজেপি হয়ে যেত? কিন্তু আয়ুষ্মানকে চালাতে গিয়ে, আয়ুষ্মানকে বন্ধ করে স্বাস্থ্যসাথী চালাতে গিয়ে তো বাংলার ক্ষতি হয়েছে, অর্থনৈতিকভাবে তো আমরা লোকসান করেছি। আচ্ছা, আপনি আমায় বলুন তো, ওই চাষিদের পরে অবশ্য ঠেলায় পড়ে দিতে হয়েছে, চাষিদের 7,000 টাকা করে যে বার্ষিক, যেটা এখন আবার বেড়েছে, যে অনুদানটা গভর্নমেন্ট দেয়, প্রথমে নিতে দেয়নি। আচ্ছা, নিতে দিলে কি সবাই বিজেপি হয়ে যেত? রেশনটা যদি বলে বন্ধ করে দেবো তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কোনো কথা না। কিন্তু এখন ভোটের আগে যেটার কারণে যাচ্ছে সেটা হচ্ছে হাতে পায়ে ধরে কাটতে যাচ্ছে যে ভাইপোটাকে 100 দিনের টাকা চুরি করা বন্ধ করো, হিসাব দাও, টাকা নাও। ভাই, আপনি যদি বাজার করতে যান, বাবা যদি আপনাকে পয়সা দেয়, সেই পয়সার যদি আপনি হিসাব না দেন, 2 দিন বাদে বাবাও আপনাকে বাজার করতে দেওয়া বন্ধ করবে। এটা তো সরকারের ব্যাপার, কি ফ্রিতে হয় নাকি? দিদির মতো নাকি? দলের মাধ্যমে উৎসাহিত করবেন এবং যে সমস্ত দাদা ভাইরা রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে আছে আমার মাধ্যমে উৎসাহিত করবেন। ছোট্টু লালকে মঞ্চের বাদিকে আসার জন্য অনুরোধ করছি।